আজকে হচ্ছে আপনারা এখান থেকে আওয়াজ হলে মিউট করে রাখতে পারেন, সমস্যা নেই। তো আজকে আলোচনা হবে এই যে স্ক্রিন রেকর্ডারটা একটু ভারী, যার কারণে হয়ে যায়। আজকে ছোট ছোট কয়েকটা প্রপার্টি নিয়ে আলোচনা করব। ধরেন ডিসপ্লে একটা প্রপার্টি, তারপর হচ্ছে ভিজিবিলিটি আছে, ভিজিবিলিটি দেখতে পাচ্ছেন না? তারপরে হচ্ছে ওভারফ্লো আছে, একটা ওভারফ্লো। এরপরে ম্যাক্স উইথ আছে। এগুলো ছোট ছোট প্রপার্টি, এগুলো কাজে আসবে, খুব ইম্পর্টেন্ট কাজে আমরা ব্যবহার করতে হবে আমাদের। এখানে বডিতে আগের ক্লাসগুলো বাদ দিচ্ছি। আচ্ছা, প্রথমে হচ্ছে ডিসপ্লেটা বোঝার জন্য ধরেন আমি দুইটা ট্যাগ লিখতেছি। একটা হচ্ছে ধরেন পি ট্যাগ, এখানে লিখতেছি W3 আচ্ছা, W3 প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ। দুইটা ট্যাগ লিখতেছি, একটা হচ্ছে পি ট্যাগ আর একটা হচ্ছে বি ট্যাগ। ধরেন এটাকে যদি ওপেন করি, জুম করি, দেখেন এটা হচ্ছে পি ট্যাগ আর এটা হচ্ছে কি বি ট্যাগ। ঠিক আছে, আমরা এখানে আমাদের সিএসএসটা কোথায়? সিএসএস এ প্রথম হচ্ছে ধরেন পি কে আমরা টার্গেট করে বলতেছি যে এখানে তার একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ধরেন ব্যাকগ্রাউন্ড রেড। তারপর এখানে আবার আবার ধরেন বি কে বলতেছি, টার্গেট করে বলবো যে তাও ব্যাকগ্রাউন্ড হবে ধরেন ব্লু। দুইটা ব্যাকগ্রাউন্ড দিলাম, এটা ব্যাকগ্রাউন্ড এইভাবে আসলো। হ্যাঁ, আপনি একটা ন্যূনতম একটা ডিজাইন করে বলতে পারেন। কালার দিচ্ছি ধরেন হোয়াইট, এটারও হোয়াইট করে দিচ্ছি, কালার হোয়াইট। তারপরে একটু প্যাডিং দিয়ে দিচ্ছি। প্যাডিং জিনিসটা তো জানেন, প্যাডিং হচ্ছে এই যে জায়গাটা, জায়গা মানে ব্যাকগ্রাউন্ডের জায়গাটা দেখবেন যে একটু কি হয়ে যাবে, বড় হয়ে যাবে। আপনারা দেখবেন এখন প্যাডিং ধরে আমি ধরেন 5 পিক্সেল দিচ্ছি, তাহলে দেখবেন যে এখন পিটা এই যে একটু বেড়ে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু প্যাডিং এর ক্লাসে জিনিসটা দেখছিলাম। প্যাডিং মানে হচ্ছে প্রসারিত করা। এখানেও দিলাম। আচ্ছা, দুইটা এলিমেন্ট আমরা লিখছি, এটা হচ্ছে পি আর নিচেরটা হচ্ছে কি বি। তাহলে এখন ধরেন আমরা আজকে প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে এখানে ডিসপ্লে। ডিসপ্লের কাজ কি? ডিসপ্লেতে যদি আমরা এখানে জিনিসটা একটু খেয়াল করি, সেটা হচ্ছে কোথায়, এই পি ট্যাগ এবং বি ট্যাগ দুইটা কিন্তু দুই ধরনের ট্যাগ। পিটা হচ্ছে আপনার এখানে কোথায়, এটা একটু ছোট করলে বুঝতে পারবেন। দেখেন 200% রাখলাম। উপরেরটা হচ্ছে কি পি ট্যাগ, নিচেরটা হচ্ছে বি ট্যাগ। এখন উপরেরটা দেখবেন যে একেবারে পুরো ব্রাউজারের জায়গাটা নিয়ে নিয়েছে, ব্যাকগ্রাউন্ড। কিন্তু বি ট্যাগে নেয় নেই। বি ট্যাগে কতটুকু নিছে ব্যাকগ্রাউন্ড? জাস্ট তার এলিমেন্টটা যতটুকু, লেখাটা যতটুকু, ততটুকু হচ্ছে কি জায়গাটা নিছে। তো এখন এর মানে কি, আমরা কিন্তু এইচটিএমএল একটু করে জিনিসটা বলছিলাম যে দুই ধরনের ট্যাগ হবে, একটা হচ্ছে ব্লক ট্যাগ আর একটা হচ্ছে এলিমেন্ট, সরি, ব্লক ট্যাগ ইনলাইন ট্যাগ। হ্যাঁ, অর্থাৎ ব্লক এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। পি কে আমরা পি এর মধ্যে যেটা আছে, এলিমেন্ট কাকে বলে? এলিমেন্ট বলতে হচ্ছে একটা পি ট্যাগের যে ওপেনিং ট্যাগ থেকে শুরু করে
ক্লোজিং ট্যাগ পর্যন্ত পুরো লাইনকে একটা এলিমেন্ট বলা হয়। তো এখানে এটা আরেকটা এলিমেন্ট। তাহলে আমরা মানে ট্যাগ প্লাস কন্টেন্ট। হ্যাঁ, এই যে পিটা এটা ব্লক কিভাবে বুঝতে পারতেছি, কারণ হচ্ছে তার পাশে কাউকে জায়গা দিবে না, এখানে তার কাউকে জায়গা দিবে না। এখন আমি যদি নিচে আরেকটা ধরেন আরেকটা ট্যাগ লিখতেছি, তাহলে এই যে বি ট্যাগটা কিন্তু দেখবেন যে নিচে আসবে না, পাশে এটা এটা বি এর পাশে চলে আসবে। বাট আমি যদি পি কে আরেকটা কপি করি, তাহলে দুইটা পি দুইটা বি দিলাম, কিন্তু দেখবেন ঘটনাটা কি হবে, পি গুলো আসছে কি নিচে নিচে, বাট বি গুলো পাশাপাশি। এর মানে হচ্ছে পি কিন্তু ব্লক ট্যাগ, ব্লক মানে হচ্ছে সে একেবারে ব্রাউজারের শুরু থেকে শেষ পর্যন্ত জায়গাটা দখল করে রাখবে, এর পাশে কাউকে জায়গা দিবে না। যদি পরের এলিমেন্ট আরেকটা লিখি, সেই এলিমেন্টটা কোথায় আসবে, নিচে আসবে। বাট বি এর কাজ কি, বি এর কাজ হচ্ছে এই বিটা তার যতটুকু জায়গা লাগবে ততটুকু নিবে, নেওয়ার পরে পরের এলিমেন্টকে সে পাশে জায়গা দিবে। ঠিক আছে, পাশে জায়গা দিছে। তাহলে আমরা এই জিনিসগুলো থেকে বুঝতে পারতেছি সহজে যে ব্লক এলিমেন্ট গুলো পরের এলিমেন্টকে নিচে নিয়ে যাবে, এটা জায়গা দিবে না। হ্যাঁ, এটা এক লাইনেই থাকবে। বাট যে ইনলাইন এলিমেন্ট বা ইনলাইন ট্যাগ, সেগুলো কি হবে, এগুলো পাশাপাশি অন্য এলিমেন্টকে জায়গা দিবে, মানে পরের এলিমেন্টকে সে পাশে নিয়ে আসবে। এই জিনিসটা ক্লিয়ার? এটা আমরা একটু একটু করে এইচটিএমএল এ বলছিলাম। জি স্যার, ক্লিয়ার। এটা আগেও বলছিলেন। আচ্ছা, আগেও বলছি, হয়তো এভাবে দেখানো হয়নি। আচ্ছা, এবার আসেন, হ্যাঁ। তাইলে এটা ব্যাকগ্রাউন্ডের কারণে জিনিসটা ভালো করে বোঝা যাচ্ছে। এবার আসেন, আমরা এখানে যেটা ডিসপ্লে দিয়ে কি করব আজকে, ডিসপ্লে এমন একটা প্রপার্টি, আমরা ডিসপ্লে দিয়ে এই ইনলাইনকে ব্লক করে ফেলবো, ব্লককে ইনলাইন করে ফেলবো। যেমন দেখেন, আমরা ইনলাইন বলতে কি বলছি, পরের এলিমেন্টটা পাশে চলে আসবে। তাহলে আমরা যদি এখানে প্রথমের যে পিটা, এটাকে যদি ইনলাইন করে দিই, তাহলে দেখবেন যে আমরা পি দুটোটাকে ইনলাইন একটা করে দিচ্ছি। কোথায় এটা, পি একটা করে দিই, বি একটা পি একটা করে দিই। ধরেন এই পি কে আমরা এখন এই পি কে ডিসপ্লে দিয়ে দেখবেন যে এখানে এই যে পি যেটা আছে, পি এর স্টাইলের মধ্যে আমরা এখানে বলবো যে ডিসপ্লে, এখানে বলবো ইনলাইন। ঠিক আছে, এটা ইনলাইনটা হচ্ছে ডিসপ্লের ভ্যালু। এখন দেখবেন যে পিটা, এটা তো একটা একটা করে দিছি, রিলোড দেওয়ার পর দেখবেন যে এই পিটা দেখবেন যে ওই যে ইনলাইনের মতো কাজ করতেছে, বি এর মতো কাজ করতেছে, মানে তার যতটুকু এলিমেন্ট ততটুকু ব্যাকগ্রাউন্ডটা দেখানো হচ্ছে, দেখেন ততটুকু সে জায়গাটা নিচ্ছে। হ্যাঁ, এর বেশি নিয়ে নেয়, এবং পরের যে বি এলিমেন্ট যেটা আছে সেটাকে সে পাশে জায়গা দিচ্ছে। তাহলে আমরা জাস্ট কি করছি, এটা কিন্তু পি ট্যাগটা ঠিকই আছে, জাস্ট আমরা এখানে পি কে কি কি বলে দিছি, ডিসপ্লে ইনলাইন বলে দিছি। এখন বিটাও যেহেতু ইনলাইন, সেজন্য কিন্তু বিটা পাশে আছে। আমি চাইলে বি কে পি এর মতো আচরণ করাইতে পারবো। কিভাবে, এখানে বি কে বলবো ডিসপ্লে ব্লক। এখন দেখবেন যে বিটা নিচে নেমে যাবে, বি কিন্তু আর এর পাশে থাকবে না। ঠিক আছে, বি কিন্তু নিচে নেমে গেছে, এটা মানে বিটা পুরো একটা লাইনকে দখল করে রাখছে। তাহলে আমরা যে কোনো একটা ইনলাইন ট্যাগকে, ইনলাইন এলিমেন্টকে চাইলে আমরা এই ডিসপ্লে প্রপার্টির মাধ্যমে ব্লক করতে পারি, আবার ব্লককে চাইলে ইনলাইন করতে পারি। ঠিক আছে, এটা এই ডিসপ্লের মধ্যে আরো কিছু জিনিস আছে, যেমন নান করতে পারি। যেমন ধরেন হচ্ছে আমি এখানে পিটা, উপরে পিটা আছে, এটাকে আমরা এখানে বলতে পারি নান, ডিসপ্লে নান। এর মানে কি হবে, তখন কিন্তু এটা সেভ হয়নি মনে হয়, দেখেন এটা চলে গেছে, পিটা চলে গেছে, বাট আমাদের কিন্তু এখানে কিন্তু এইচটিএমএল কিন্তু আমরা এখান থেকে নিয়ে যাই না, এখানে ঠিকই আছে। তাহলে আমরা এখানে স্ট্রাকচারে রেখেই আমরা স্টাইলে বলে দিতে পারি ডিসপ্লে নান, তখন কিন্তু আমাদের এটা কি হবে না, হাইট হয়ে যাবে, এটা শো করবে না। তাহলে ডিসপ্লে নান, ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, এগুলো আমরা করতে পারি। তো এখানে একটা জিনিস লক্ষ্য করবেন, যে এলিমেন্ট পিটা চলে গেছে সেটা কিন্তু জায়গা সহ চলে গেছে। হ্যাঁ, এটা একইভাবে বি কেও করতে পারবেন, যে কোনো এলিমেন্ট কেও করতে পারবেন আপনি এই ডিসপ্লে দিয়ে। কিন্তু ডিসপ্লের পর একটা জিনিস দেখবেন যে ভিজিবিলিটি, এটা কি হয় দেখেন, আমি যদি এটা ডিসপ্লে নামটা তুলে দিই পিতে, তখন পিটা আবার আসবে, তার আগের মতো কাজ করবে। বিটা এখন ব্লক ট্যাগ আছে, যেহেতু ডিসপ্লে ব্লক করা আছে। এখন এখানে আমি এটাতে বলবো যে ভিজিবিলিটি, এখানে বলতে হবে হিডেন। দেখেন ভিজিবিলিটি হিডেন বললে তখন দেখবেন যে পিটা চলে গেছে, বাট জায়গাটা ছাড়ে নেই। হ্যাঁ, তাহলে জায়গাটা থেকে গেছে, অর্থাৎ এখানে আমরা এই যাকে যে এলিমেন্টকে এভাবে
ডিসপ্লে দিয়ে নান করব সেটা কিন্তু পুরো জায়গাটা সহ চলে যাবে, জায়গাটা ছেড়ে দিবে। আর ভিজিবিলিটি যদি হিডেন করি তখন কিন্তু জায়গাটা থেকে যাবে, জায়গাটাতে কিন্তু কেউ আসতে পারবে না, বাট সেটা দেখা যাবে না। হ্যাঁ, এটা হচ্ছে হিডেন করা। তো এভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলো ব্যবহার করি ছোট ছোট কাজের জন্য, আমাদের প্রয়োজন হবে অনেকবার। বিশেষ করে ডিসপ্লেটা বেশি ব্যবহার হবে। তারপরে হচ্ছে ব্লক ট্যাগ এবং এলিমেন্ট ট্যাগের আরো কিছু কথা আছে, যেমন ধরেন আমি এখানে একটা হাইট ইউজ করি, এটা ভিজিবিলিটি বাদ দিয়ে হল। ধরেন এটাকে আবার নিয়ে আসি, এখন পি কে একটা হাইট ইউজ করব, হাইট ধরেন এটা আমি 100 পিক্সেল দিচ্ছি। দেখেন এই এটা দেখবেন যে এখন জায়গাটা বড় হয়েছে, এই যে পি এর জায়গাটা নিচের দিকে 100 পিক্সেল নিয়ে নিয়েছে হাইটটা, যেহেতু হাইট দিছি। তো এই 100 পিক্সেলটা আমরা যদি এখন, এটা কিন্তু ব্লক ট্যাগ আছে, কিন্তু এখন আপাতত ব্লক ট্যাগ। আমি এখন ধরেন ধরেন আমি ডিসপ্লে দিয়ে কি করব, এটাকে বলে দিব যে মানে ইনলাইন, তাহলে পিটা ব্লক ট্যাগ থাকা সত্ত্বেও আমরা ডিসপ্লে ইনলাইন করে দিছি, মানে এটা কি হয়ে গেছে, এখন ইনলাইন ট্যাগ হয়ে গেছে। এখন যদি রিলোড দিই দেখবেন যে হাইটটা চলে গেছে। তার মানে এটা মাথায় রাখতে হবে, যদি এটা যদি ডিসপ্লে ইনলাইন থাকুক অথবা সেটা বি ট্যাগ বা ইনলাইন ট্যাগ থাকুক, সেটাতে হাইট কাজ করবে না। ঠিক আছে, হাইট সেটাতে কাজ করে না। এখানে অ্যালাইনও কাজ করে না। কিভাবে, আমি ধরেন এখানে অ্যালাইন একটা অ্যাট্রিবিউট দিয়ে দেখাই। ধরেন এখানে একটা অ্যালাইন একটা অ্যাট্রিবিউট আছে, পিতে আমি জাস্ট একটা ক্লিক করলাম, একটা পিতে একটা অ্যালাইন অ্যাট্রিবিউট নিলাম, এখানে বলতেছি আচ্ছা এখানে আমি আগে ইনলাইনটা বাদ দিয়ে দিই, এই হাইট এবং ইনলাইনটা বাদ দিয়ে দিলাম। নরমালি পিটা কিভাবে দেখা যাচ্ছে, এতটুকু আছে। এখন এই এলিমেন্টটা আমরা এখানে বলবো যে অ্যালাইনে বলবো যে সেন্টার, পি কে আমরা বলতেছি অ্যালাইন সেন্টার। তাহলে কি হবে, এখন এটা মাঝখানে আসছে এলিমেন্টটা, কিন্তু এরপরও ওই যে ডানে বামে জায়গাটা সে দখল করেই রাখছে। হ্যাঁ, যেহেতু এটা কি ব্লক ট্যাগ। এখন আমি যদি এটাকে এই একই রাখা অবস্থায় যদি এখানে ইনলাইন করে ফেলি, ডিসপ্লে দিয়ে যদি আমি এখন ইনলাইন করে ফেলি, তাহলে কি হবে, এগুলো বলতেছি কেন, জিনিসগুলো ছোটখাটো বিষয়। অনেক সময় দেখবেন যে আপনি ইনলাইন আছে, এদিকে আবার অ্যালাইন ইউজ করতে চাচ্ছেন সেন্টারে, বাট এটা আচ্ছা এর আগে এটা জিনিসটা দেখাই। দেখেন এটা কিন্তু ওই অ্যালাইনটা কাজ করতেছে না। আপনারা আছেন তো? আচ্ছা, জি স্যার। এখন দেখেন তাহলে আমি এখানে অ্যালাইনটা ঠিকই আছে, অ্যালাইনটা একটু আগে কাজ করছিল, বাট ডিসপ্লে ইনলাইন করে দিছি, এটা কিন্তু তখন অ্যালাইনের কাজটা চলে গেছে। তো এইভাবে অনেক সময় দেখবেন যে আপনি এখানে ডিসপ্লে ইনলাইন আছে, অথবা ইনলাইন একটা ট্যাগকে আপনি অনেক চেষ্টা করে অ্যালাইন করতে যাচ্ছেন, এটা হচ্ছে না। জিনিসটা বুঝতে হবে, তখন তাকে অন্যভাবে অ্যালাইন করতে হবে। অন্যভাবে আমরা শিখবো কিভাবে অ্যালাইন করতে হবে। আমাদের অ্যালাইনের জন্য গ্রিড আছে, তারপর ফ্ল্যাক্স আছে, এগুলো দিয়ে আমরা করতে পারবো। মার্জিন আছে, কিন্তু ঘটনা হচ্ছে আপনি এই অ্যালাইনের কাজগুলো নরমালি করতে পারবেন না, কারণ সেটা ইনলাইন আছে। যদি বা সেটা ব্লক ট্যাগ আমরা ইনলাইন করে রাখছি। তো এইভাবে জিনিসগুলো মাথায় রাখতে হবে। তাইলে আমরা এই জিনিসটা, দুইটা জিনিস এখানে ভিতর কথা শিখলাম। সেটা হচ্ছে কি, যখন ইনলাইন ট্যাগ থাকবে অথবা কোনো ব্লক ট্যাগকে ইনলাইন করে রাখবো ডিসপ্লে দিয়ে, তখন সেখানে হাইট এবং অ্যালাইন কাজ করবে না। আর ব্লক ট্যাগে সাধারণত অ্যালাইন এবং হাইট কাজ করবে। আচ্ছা, তাহলে এটা গেল, ভিজিবিলিটি গেল। এরপরে হচ্ছে আচ্ছা এখানে ডিসপ্লে ইনলাইন আরো কিছু জিনিস দেখাচ্ছি। ধরেন পিট্যাগ গুলো তুলে দিই, এখানে আমরা ইউএল এলআই, এই যে আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্ট, এই জিনিসগুলো দেখেন, এইচটিএমএল, সিএসএস, জাভা, কিছু ট্যাগের সাথে আমরা জানি অলরেডি দেখতে পাই যে সেখানে কিন্তু প্যাডিং, মার্জিন এবং হচ্ছে ব্লকের কারণে জিনিসগুলো থাকে। তো সেখানে আমাদের আসলে ডিসপ্লেটা বেশি ব্যবহার হয়। যেমন পিতে অলরেডি ব্লক, ব্লক বলতে সেটাতে অলরেডি বিআর ট্যাগটা ইউজ করা আছে, প্যাডিং ইউজ করা আছে। হ্যাঁ, এভাবে যেমন এখানে দেখেন এই যে এই ইউএল এর কারণে এবং এল এর কারণে জিনিসগুলো কিভাবে আসছেন, এভাবে আসছেন নিচে নিচে। তাইলে এই যে পাশে কিছু আসলো না,
এটা তাহলে ব্লকের মতো কাজ করলো। আমরা যখন এটাকে ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বুঝতে পারবো। ধরেন আমি এই এলআইকে একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি, ধরেন এগুলো এগুলো বাদ দিচ্ছি। ধরেন এলআইকে একটা ব্যাকগ্রাউন্ড দিলে আমরা বুঝতে পারবো। ধরেন ব্যাকগ্রাউন্ড রেড, যেহেতু এলআই ধরে দিয়েছি কেন সবগুলো এলআইতে হয়ে যাবে ব্যাকগ্রাউন্ডটা। দেখেন সবগুলো এলআইতে হয়ে গেছে। তো এখানে আলাদা আলাদা করতে পারেন আপনি। হ্যাঁ, আমি জিনিসটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন। যে ক্লাস সিলেক্টর ইউজ করি, হ্যাঁ আমরা তো ক্লাস সিলেক্টর সম্পর্কে জানি, এগুলো সিএসএস এর শুরুতে আমরা শিখছি। ধরেন এখানে আমরা দিলাম এবিসি, তাহলে আমি জাস্ট এখন শুধু প্রথম এলআইটা কি হবে, এখানে আমরা যেহেতু ডট এবিসি কে টার্গেট করছি, সবগুলো এলআই কিন্তু কাজ করবে না, শুধু একটাতে। দেখেন তাহলে এটা একটা ব্লক না, এক ধরনের একটা ব্লক ট্যাগ হয়ে গেল। এটা কিন্তু আমাদের সাধারণত টি ট্যাগ, এলআই ট্যাগ বা ইউএল এর মধ্যে এলআই ট্যাগ। তো এই ইউএল এর মধ্যে এলআই ট্যাগ থাকলে সেটাও একটা ব্লক ট্যাগ। তাহলে এটাকে আমরা এখন কিভাবে ইনলাইন করব? তো আমরা যদি এখানে বলি এইভাবে, ধরেন ইউএল, এরপরে এখানে স্পেস দিয়ে ধরেন এলআই। হ্যাঁ, এখানে আমরা এতটুকু যদি দিই তাহলে দেখবেন যে এটা সবগুলোতে কাজ করতেছে। এখন আমরা ওই যে ডিসপ্লেটা ইউজ করব, ডিসপ্লে ইনলাইন। এখন কি হবে দেখেন, এটা ডিসপ্লে ইনলাইন ইউজ করার কারণে এলআইর সাথে ইউএল এবং এলআইর সাথে যে সিম্বল গুলো ছিল এবং যে ব্লকের যে কাজগুলো ছিল সেগুলো সবগুলো চলে গেছে, এগুলো পাশাপাশি হয়ে গেছে। এইভাবে আমরা হচ্ছে আসলে এই আনঅর্ডার লিস্টকে আমরা মেনু বার তৈরি করতে পারবো কি দিয়ে? এই ডিসপ্লে ইনলাইন দিয়ে। আমরা একটা মেনু বার কিভাবে তৈরি করব? হ্যাঁ, আরো কিছু মেনু বার দিতে পারি। তখন হচ্ছে আমরা এগুলোকে নিচে নিচে না করে পাশাপাশি করে ফেলবো একটা মেনু বার। তখন হচ্ছে আমরা ডিসপ্লে ইনলাইনটা ইউজ করব। এভাবে আমাদের এগুলো গুরুত্বপূর্ণ কাজে ইউজ হয় আসলে ইনলাইন ডিসপ্লে প্রপার্টিটা। ঠিক আছে, জিনিসটা বুঝতে পারছেন? যেখানে আমাদের ব্লকিং যে কাজগুলো বা ট্যাগের সাথে যে বিষয়গুলো থাকে ব্লকের বিষয়ে, সেই জিনিসগুলো আমরা নিয়ে যেতে পারবো ডিসপ্লে দিয়ে। বুঝতে পারছেন তো আশা করি, নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ডিসপ্লে এবং ভিজিবিলিটি দুটো জিনিসটা শিখে গেছি, যা বলার আশা করি বলছি। এরপরে ওভারফ্লোটা দেখি। ওভারফ্লোটার জন্য ধরেন একটা ডিপ নিব, ডিপের মধ্যে ধরেন একটা পি ট্যাগ নিচ্ছি আমি। এখন এর ভিতরে ডব্লিউপি প্রোগ্রামিং স্কুল বাংলাদেশ, এটা একটা প্যারাগ্রাফ টাইপের মতো করে লিখি আমি। এখানে আমার এখানে ওই যে এটা লরেমটা নাই তো, যার কারণে আমি আসলে ব্যবহার করতে পারতেছি না। অনেক বড় একটা প্যারাগ্রাফ নিলাম। হ্যাঁ, ছোট করি। তো ডিভের এখানে ডিভের মধ্যে দেখবেন যে একটা পি আছে। তো আমরা এখানে আমি ধরেন ডিভকে টার্গেট করে যদি বলি, এখানে ধরেন উইথ দিচ্ছি ডিভের একটা ডিটিআইচ ধরেন 200 পিক্সেল। এই 200 পিক্সেলটা বোঝার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছি ধরেন রেড। তাহলে এতটুকুতে দেখেন এটা কি হয়ে গেল, মানে তার ভিতরের যে এলিমেন্টটা সেটা সহ 200 পিক্সেলের মধ্যে চলে আসছে লেখাগুলো। তো এখানে ডিপটা হচ্ছে প্যারেন্ট আর এটা হচ্ছে চাইল্ড। হ্যাঁ, এভাবে আমরা বুঝি। অর্থাৎ ডিপের মধ্যে হচ্ছে কি পিটা। তো ডিপ, এই ডিপ যে এলিমেন্ট এটা হচ্ছে প্যারেন্ট এলিমেন্ট বা প্যারেন্ট ট্যাগ, আর এটা হচ্ছে চাইল্ড ট্যাগ। হ্যাঁ, বা চাইল্ড এলিমেন্ট। তো আমরা যখন এই ডিপের উইথটা সেট করব তখন হচ্ছে এই প্যারেন্টটা এটার ভিতরে চলে গেছে। কিন্তু আমি যদি এখানে যদি একটা প্যারাগ্রাফ না দিয়ে ধরেন আমি একটা পিকচার দিতাম, একটা পিকচার এখানে আছে কিনা, এটা তো খুবই ছোট পিকচার, একটু বড় ধরনের একটা পিকচার নিতে হবে। ধরেন বড় পিকচার, আচ্ছা আমি এখান থেকে নিচ্ছি একটা ইমেজ।
একটা ইমেজ নিচ্ছি, ধরুন এটা নিচ্ছি, হ্যাঁ এইটা, এটা কোথায় সেভটা, এই যে সেভ ইমেজ, স্লোলি কাজ করতেছে, এটা ডেস্কটপে রাখলাম, যেটা হয়ে গেছে আশা করি। এই ইমেজটাকে আমি আমাদের প্রজেক্টে নিয়ে যাচ্ছি, এটাতে এটাকে ধরেন আমি এটা নাম দিচ্ছি ইলিয়াস। এটা তো আমরা ভিআইএফ নিয়ে পেলাম, আচ্ছা যাই হোক, এটা শো করে কিনা দেখেন এখানে। ক্লিক একটা বললে 3টা কাজ করতেছে। আচ্ছা এখন এটা ঠিক আছে, এখন যেটা নিছি সেটা ঠিক আছে, এটা এটা আমি কেড়ে দিচ্ছি। সাথে সাথে হচ্ছে কাজ না করলে আমার যে কেমন মানে ইয়া লাগে। এই একটা ইমেজ কতক্ষণ লাগলো দেখেন, আছেন আপনারা? আইএনজি, জি স্যার। আচ্ছা তাহলে আমি এখন কি করলাম, একটা ডিভ এর মধ্যে একটা আইএমজি কে এখানে মানে লিংক করলাম। হ্যাঁ এই জিনিসগুলো তো আমরা জানি কিভাবে ইমেজকে লিংক করতে হয়। আমি যখন রিলোড দিই, এটাকে ছোট করি, 100% রাখি, দেখেন এটা অনেক বড় একটা ইমেজ, জিনিসটা বোঝাতে যাচ্ছে আসলে এটা অনেক বড় একটা ইমেজ, বাট আমার ডিপটা কতটুকু, ডিপটা 200 পিক্সেল, আমি যদি এটা আরো ছোট করে ফেলি, ধরেন 100 পিক্সেল করি, তাহলে কিন্তু দেখবেন যে এটা অনেক ছোট। হ্যাঁ বাট এটা বোঝা যাচ্ছে না, কারণ ডিপটা তো ছোট, এখানে ছিল আমরা যখন ওই প্যারাগ্রাফটা দেখছিলাম, হ্যাঁ বাম পাশে, কিন্তু এতটুক তো আসার কথা না, এতটুক তো আসলে 200 বা 100 পিক্সেল না, তাহলে এটা ডিপকে ডিঙ্গিয়ে চলে আসছে না, ডিপের ওভারে চলে আসছে না, কথাটা বুঝছেন? জি স্যার। জি স্যার। এটা হচ্ছে ডিপের ওভারে চলে আসছে পিকচারটা। তো অনেক সময় দেখা যাবে আমাদের না, আমি চাচ্ছি হচ্ছে আমার যে প্যারেন্ট যে জায়গাটা, ডিপের যে জায়গাটা আমি নির্ধারণ করছি, সেই জায়গাটার বাইরে যেটা চলে যাবে সেটা কেটে যাবে। তখন হচ্ছে আমি এখানে বলতে পারবো ধরেন ওভারফ্লো হিডেন, দেখেন ওভারফ্লো হিডেন। এখন আমি রিলোড দিব, দেখেন এই যে 100 পিক্সেলের মধ্যে যতটুকু দেখা যাচ্ছে সেটা রেখে সে বাকিটা কেড়ে দিছে। হ্যাঁ এটা বাড়াচ্ছি আমি, ধরেন 300 করে দিলাম, দেখেন এটা হচ্ছে 300 পিক্সেল উইডথটা, হাইটটা ঠিক রাখছে যেহেতু আমি হাইট এখানে সিলেক্ট করে দিই নাই, আমি জাস্ট ওভারফ্লোটা বোঝাচ্ছি এখানে। তাহলে ওভারফ্লো বিষয়টা বুঝতে পারছেন, প্যারেন্টের মধ্যে এখানে প্যারেন্ট কোনো ডিআইবির মধ্যে যদি আপনি একটা ইমেজকে বা কোনো একটা এলিমেন্টকে রাখেন, সেই এলিমেন্টটা যদি ওই প্যারেন্টের জায়গাটার ওভার ফ্লো হয়, মানে সেটা যদি ডিঙ্গিয়ে চলে যায়, বেরিয়ে যায়, তখন হচ্ছে তাকে আপনি বাহিরটা কেড়ে দিবেন। এটা হচ্ছে ওভারফ্লোর কাজ, ঠিক আছে? ওভারফ্লো হিডেনের কাজ, এতটুকু আসলে বুঝছেন। এখন ওভারফ্লোর মধ্যে শুধু হিডেন না, আরো বেশ কিছু আছে। ধরেন ওভারফ্লোর মধ্যে যদি আমি O2 দিতে পারি, তখন কি হবে দেখেন, রিলোড দিলাম, এখন দেখবেন যে এখানে একটা স্ক্রোল বার আসছে, দেখেন পুরো ইমেজটা কিন্তু ওই এটার মধ্যে আছে, বাট এটাকে আপনি স্ক্রোল করে এখানে নিচের দিকে দেখতে পাবেন যে একটা স্ক্রোল আছে, আমি
হাইট কে এখানে একটা হাইট দিয়ে দিই, তাহলে হাইট 300। তাহলে আমার ডিআইবি যতটুকু, পিকচারটা কিন্তু তার চাইতে অনেক বড়। তো এখন O2 দেওয়ার কারণে, ওভারফ্লো O2 দেওয়ার কারণে কি হয়েছে, এই জায়গাটার মধ্যে কিন্তু পিকচারটা আছে, বাট এটা O2 দেওয়ার কারণে সেটা এখানে স্ক্রোল বার আসছে। আমি চাইলে এটাকে নাড়াচাড়া করে এভাবে দেখতে পারি, কিন্তু সে কিন্তু কি করতে পারবে না, মানে ওই যে ডিআইবির যে জায়গাটা সেট করে দিছি এর বাইরে চাইল্ড এলিমেন্ট যেটা, মানে এটা এই আইএমজি যেটা ডিআইবির মধ্যে আছে এটা যাইতে পারবে না, কারণ আইএমজি কে আমি বলে দিছি যে তুমি তোমার প্যারেন্টের যে যতটুকু জায়গা তুমি তার মধ্যে থাকতে হবে, এর বাইরে যেতে পারবে না। এর মানে হচ্ছে এখানে ওভারফ্লো ওটু করে দিছি, ওভারফ্লোটা ইউজ করা হয় এই জন্য। ব্যাপারটা বুঝছেন এখন? হুম, জি স্যার। এটাই। তাহলে এখানে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে O2 বা স্ক্রোল। আপনি চাইলে এটা যে কোনো একটা ইউজ করতে পারেন, স্ক্রোল, স্ক্রোলটা ইউজ করতে পারেন। এটা একইভাবে কাজ করবে। স্ক্রোল মানে ওই স্ক্রোল হওয়া আর কি, যেদিকে যতটুকু স্ক্রোল লাগে সেটা হচ্ছে এখানে কাজ করবে। এটা আপনি যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে করতে পারেন বা পিকচারের ক্ষেত্রে করতে পারেন, বাট ওভারফ্লো হিডেন করলে এটা কেটে যাবে ডাইরেক্ট, তখন কিন্তু আপনি আর পুরো দেখতে পাবেন না। এখানে হিডেন করে আবার ভিজিবল করা যায়, একটা ভিজিবল একটা এটা ইউজ হয়। এটা ভিজিবলটা ডিফল্ট ভাবে থাকে, এটা ডিফল্ট যেটা থাকে সেটাই। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখানে আরেকটু করে জিনিসটা আরেকটু খোলাসা করে আমি বলি। এটা ধরেন আমি ইমেজের বাদ দিয়ে ওই আগের প্যারাগ্রাফে যাই, তাহলে কি হবে দেখেন। প্যারাগ্রাফে যাওয়ার পরে এটা এইভাবে আছে। এখন এখন আমি যদি পি কে বাড়াই দিই, ধরেন পি, পি কে আমি এখানে বলতেছি এখানে কত, ডিপটা 300, আমি পি কে বলে দিচ্ছি তোমার উইথ হবে WIDTH, উইথ হবে ধরেন 500 পিক্সেল, 600 পিক্সেল। হ্যাঁ, তাহলে কি হলো, এখন ডিপটা 300, পিটা 600 করে দিছি। এখন কি হবে দেখেন, এইটা ওই ডিপকে ডিঙ্গিয়ে চলে আসবে। হ্যাঁ, কিছু এলিমেন্ট যেগুলো কিছু এলিমেন্ট পাবেন যে আপনি, সেটা হচ্ছে ওই প্যারেন্টকে অটোমেটিক্যালি প্যারেন্টের মধ্যেই থাকবে। যেমন এটা আমি না দেওয়া পর্যন্ত, এই যে পি কে বেশি উইথ না দেওয়া পর্যন্ত কিন্তু পিটা ডিআইবির ভিতরেই ছিল, বাট ইমেজটা কিন্তু ডিঙ্গিয়ে চলে আসছিল। ইমেজটা কিন্তু ডিপের ভিতরে থাকেনি, তাকে কিন্তু ওভারফ্লো দিয়ে কাজ করতে হয়েছে। বাট পি কিন্তু অটোমেটিক্যালি ডিপের মধ্যে ছিল, তো তাকে আমি এখন ম্যানুয়ালি বলতেছি না তুমি বাইরে যাও। হ্যাঁ, তখন বেড়ে গেছে। তো এখন এই বের হওয়া অবস্থায় কি করবেন, আপনি এখানে ওভারফ্লো ইউজ করতে পারেন। তখন আপনি যদি হিডেন করেন তাহলে কেটে যাবে, ওই যে ইমেজের মতো এই যে বাইরের যে অংশটা এটা কেটে যাবে, দেখেন দেখা যাবে না, আপনি এগুলো আর দেখতেও পারবেন না। বাট আপনি কি করবেন, এখানে যদি ওই যে O2 বা স্ক্রোল ইউজ করেন, তখন কিন্তু আপনি একটা স্ক্রোল পাবেন যেদিকে লাগে, স্ক্রোলটা যেদিকে লাগে, উপরে নিচে লাগলে উপরে নিচে হবে, বামে যেদিকে লাগে সেই স্ক্রোলটা তৈরি হবে। আপনি সেই স্ক্রোলটা দিয়ে পুরো এলিমেন্টটা দেখতে পাবেন। এটা হচ্ছে বিষয়। তাহলে আমরা আশা করি ওভারফ্লো জিনিসটা বুঝে গেছি। এবার আরেকটা ছোট্ট জিনিস আছে, সেটা কি বলছিলাম যে ব্যাক সুইচ, সম্ভবত ব্যাক সুইচ। ব্যাক সুইচ বোঝার জন্য ধরেন তাও একইভাবে একটা ডিআইভি আমি নিছি, ডিআইভির মধ্যে পিটা আছে ধরেন, সমস্যা নাই। এখানে ওভারফ্লোটা বাদ দিই, পিটা এখানে বাদ দিচ্ছি, এতটুকু আছে। এখন কি হইলো, এটা এটা নরমালি ডিপের যতটুকু জায়গা পিটা ততটুকুর মধ্যে আছে, বাট আমি আহ, এটাকে ধরেন বাড়াচ্ছি, 900 পিক্সেল করে দিলাম উইথটা, তাহলে এটাই ব্যাপার আছে। এখন এটাকে যদি আমি ছোট করি, স্ক্রিন যখন ছোট করি দেখেন, এটা কিন্তু আসলে অনেক বড় একটা প্যারাগ্রাফ। যখন ছোট করছি তখন কিন্তু আমার পুরো প্যারাগ্রাফটা দেখা যাচ্ছে না, মানে আমার স্ক্রিনটা যতটুকু বড় হচ্ছে ততটুকুই দেখা যাচ্ছে। ঠিক আছে, পুরো প্যারাগ্রাফটা যখন ছোট করে ফেলতেছি তখন কিন্তু ডান দিকে অনেকগুলো অংশ থেকে গেছে, যেটা আমার ডিসপ্লেতে আসতেছে না। কথাটা বুঝছেন? জি এটা স্যার। এটা হচ্ছে নরমাল, কিন্তু আপনি যদি উইডের জায়গায় যদি ম্যাক্স করে দেন, দেখেন ম্যাক্স হাইপেন উইড, তখন কি ঘটবে, ম্যাক্স উইড করে দিচ্ছে এতটুকু বেশ করে যাচ্ছে। এখন আমি রিলোড দিচ্ছি, এখন ধরুন আমি স্ক্রিনকে ছোট করছি, দেখেন এটা কিন্তু স্ক্রিনকে ছোট করার সাথে সাথে কিন্তু ওই পাশে কিন্তু আর নাই, সেগুলো কিন্তু নিচের দিকে চলে আসছে। মানে আপনি স্ক্রিনের সাথে সাথে স্ক্রিন বড় হলে সেটা ডান দিকে আসবে, দেখেন। হ্যাঁ, আবার স্ক্রিন ছোট হলে সেটা নিচের দিকে চলে আসবে, মানে স্ক্রিনের মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা আপনি দেখতে পাবেন। এটা রেসপন্সিভ একটা বিষয় আর কি। আমরা ম্যাক্স জি উইড স্যার। দিয়ে খুব বেশি রেসপন্সিভ করবো না, আমরা এগুলো মিডিয়া কোয়ারি দিয়ে করি, কিন্তু এরপরে মাঝে মধ্যে ম্যাক্স উইড প্রয়োজন হবে। ঠিক আছে,
এই জিনিসটা মাথায় রাখবেন। এটা হচ্ছে একটা রেসপন্সিভ এর মতো কাজ করে। স্ক্রিনে যতটুকু লাগে ততটুকু, ম্যাক্স উইডথ মানে যতটুকু লাগে ততটুকুর মধ্যে স্ক্রিন ছোট হলেও পুরো এলিমেন্ট গুলো দেখা যাবে, নিচের দিকে চলে আসবে। আর ম্যাক্স শুধু উইথ দিলে কিন্তু এটা দেখা যাবে। তাহলে আমরা এই ছোট ছোট জিনিসগুলো, এগুলো খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমরা আর দুই একটা ক্লাসের পরে কিন্তু আমরা ছোট ছোট কয়েকটা টেমপ্লেট করব, তখন হচ্ছে আমাদের এগুলো কাজে লাগবে। হ্যাঁ, জি এই স্যার। এগুলো একটু প্র্যাকটিস করবেন। যাই হোক, আজকে এতটুকুই আর কি। ধন্যবাদ, তাইলে আমি রেখে দিচ্ছি। ওকে, আল্লাহ হাফিজ।